ঢাকার ইফতার বাজার মানেই চকবাজারের শাহী মসজিদের সামনে ঐতিহ্যবাহী ইফতার বাজার। এখানকার ইফতারির দোকানগুলো থেকে খাবারের মন কাড়া সুবাস আর বিক্রেতাদের হাঁকডাক যে কারো মন কাড়বে নিমেষেই। কিন্তু ইফতার বাজার ঘুরে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেলে ভাজা খাবার খালি হাতে পরিবেশন করা হচ্ছে। শুধু তাই নয়, আগের দিনের বেঁচে যাওয়া সব বাসি খাবারও বিক্রি হচ্ছে। খোদ দোকানদারই তা স্বীকার করছেন। এটা যেরকম ফ্রেশ লাগতেছে না ভাই, মানে একটা আলাদা ভাজি দেখা যাবে, ভাবি দেখা যাবে আলাদা। আপনি নিজে চোখে দেখে ধরতে পারবেন 12টার দিকে। পরবর্তী তো আপনি উপরে দিয়ে আছেন তেল মেরা। খোলা আকাশের নিচে এমন পরিবেশে তৈরি খাবার কতটা স্বাস্থ্যকর তা নিয়ে সন্দেহ ক্রেতাদের। তাদের অভিযোগ, অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি খাসি বা গরু বলে বিক্রি করা মাংসের কাবাবেও রয়েছে ভেজাল। এইভাবে তারা বলে যে এটা খাসির কাবাব বা গরুর কাবাব, আসলে ওই রকম পুরাটা না। দেখা যায় এটার ভিতরে কিছু ভেজাল থাকে, খাওয়ার পরে দেখা যায় যে না, এটা পুরা গরুর কাবাব না। কেন এই পরিবেশে দুলাভালো নিয়েই আমরা খাইতেছি, ঠিক আছে না? তার আরবেন দেশের লোক, বিভিন্ন কান্ট্রির লোক নিতেছে না। এখানে তো আপনার ভাইজিন কেপও লাগায় না, ওরা কয়েকজন লাগেছে, হাতে ইয়াও নাই, গ্লাভও নাই। বিক্রেতাদের দাবি, রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করলেও স্বাস্থ্যকর পরিবেশেই তৈরি করা হয় ইফতার। না ইনশাল্লাহ ডাইকে রাখি আমরা। এখন ধরেন ক্লাস টাইমে একটু খোলা রাখতে হয়। আমরা রোডে ফুটে দাঁড়িয়ে এটা ব্যবসা করতেছি, এইটাই অস্বাস্থ্যকর। এটা খারাপ কিছু না। আপনার আরব কান্ট্রি, পাশের দেশ ইন্ডিয়া, ভারত, কলকাতা, ওখানে ওপেন ডিসপ্লে হইতাছে, তুরস্ক ওপেন ডিসপ্লে হইতাছে। শুধু আমাদের বেলায় আর কি এটা যত সব ঝামেলা। প্রায় ৭৫ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই ইফতার বাজারের সুনাম ধরে রাখতে বিক্রেতাদের আরও সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন ক্রেতারা। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।